একসময় ইউরোপ, এশিয়া ও আফ্রিকার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বিস্তার ছিল তুর্কি ওসমানী সাম্রাজ্যের। মক্কা ও মদিনা থেকে শুরু করে জেরুজালেম, বাগদাদ ও বলকান অঞ্চল পর্যন্ত শাসন পরিচালিত হতো একটি কেন্দ্র থেকেই। সেই ঐতিহাসিক কেন্দ্র ছিল তুরস্কের ইস্তাম্বুলে অবস্থিত তোপকাপি প্রাসাদ। ৩ দিক থেকে সাগর ও খাড়ি ঘেরা পাহাড় জুড়ায় গড়ে ওঠা এ প্রাসাদ আজও বহন করছে ওসমানী ঐতিহ্যের স্মৃতি। তুর্কি ভাষায় তোপ অর্থ কামান এবং কাপি অর্থ ফটক। একসময় প্রাসাদের একটি বড় গেট ছিল, যার নাম থেকেই এর নামকরণ। ১৪৫৩ সালে কনস্টান্টিনোপল বিজয়ের পর ওসমানী সুলতান দ্বিতীয় মাহমুদ প্রাচীন বাইজেন্টাইন স্থাপনার ধ্বংসাবশেষের উপর তোপকাপি প্রাসাদ নির্মাণের উদ্যোগ নেন। পরবর্তী শতাব্দীগুলোতে বিভিন্ন সুলতান প্রাসাদের আয়তন ও শৈল্পিক সৌন্দর্য বাড়ান। ১৫১৭ সালে মিশর ও আরব ভূখণ্ড ওসমানীদের নিয়ন্ত্রণে এলে ইসলামের বহু পবিত্র নিদর্শন তোপকাপি প্রাসাদে সংরক্ষিত হয়। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহৃত পোশাক, তরবারি, পতাকা ও অন্যান্য স্মৃতিচিহ্ন ছাড়াও বিভিন্ন নবী রাসূলের সঙ্গে সংশ্লিষ্ট নিদর্শন এখানে প্রদর্শিত রয়েছে। ৪টি প্রধান চত্বর ও সুরক্ষিত হারেম নিয়ে গঠিত এ প্রাসাদে একসময় বসবাস ও কাজ করতেন হাজারো মানুষ। হারেম অংশটি ছিল সবচেয়ে সুরক্ষিত ও গোপনীয়। বিশাল রান্নাঘরে প্রতিদিন প্রস্তুত করা হতো কয়েক হাজার মানুষের জন্য খাবার। প্রায় ৬ শতাধিক বছর ওসমানী সাম্রাজ্যের প্রশাসনিক ও রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হয়েছে এ প্রাসাদ থেকেই। তবে ১৯ শতকের মাঝামাঝি সময়ে ইউরোপীয় নকশায় নির্মিত দোলমাবাচে প্রাসাদে সুলতানের বাসস্থানে স্থানান্তর হলে তোপকাপির গুরুত্ব ধীরে ধীরে হ্রাস পায়। ওসমানী শাসনের অবসানের পর ১৯২৪ সালে তুরস্কের প্রথম রাষ্ট্রপতি মোস্তফা কামাল আতাতুর্ক এটিকে জাদুঘরে পরিণত করেন। বর্তমানে এটি দাঁড়িয়ে আছে ইতিহাসের সাক্ষী হয়ে। সময় বদলালেও ইতিহাসের নীরব সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে তোপকাপি প্রাসাদ, ওসমানী সাম্রাজ্যের গৌরবময় অধ্যায়ের জীবন্ত এক স্মারক হয়ে। নুসরাত আহমেদ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।